শেখ হাসিনার বিচার হলো, রায় হয়েছে তার। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার রূপরেখা দিয়ে দিয়েছে, মানে তার ব্যবস্থা নিয়েছে সরকার। গণভোট কবে হবে সেটাও বলে দিয়েছে, সব কিছু হলো। আপনারা জুলাই সনদে কবে স্বাক্ষর করছেন? সরকার আমাদেরকে আহ্বান করলে আমরা তখন সরকারের কাছে সরকার যেই বিষয়গুলো অস্পষ্ট হয়েছে সেগুলোর সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছি। সরকার যদি আমন্ত্রণ করে আমরা সেই ব্যাখ্যা নিয়ে আমরা অবশ্যই জুলাই সনদে স্বাক্ষর করবো। আমরা অপেক্ষায় আছি সরকার কবে আমাদেরকে সেটার জন্য আহ্বান করে। যেহেতু নির্বাচন সামনে, অনেকে একটু মানে আশঙ্কা করেন যে এটা নিয়ে আবার পরে নির্বাচন। আমার মনে হয় না এটা নিয়ে আর কোনো ধরনের বড় বিতর্ক আছে। আমার মনে হয় যে এটা মোটামুটি একটা সমাধানের দিকে আগাচ্ছে। নির্বাচনটা যথাসময়ে হওয়া খুবই জরুরি, আমরা মনে করি যে হচ্ছে এই দেশের প্রতিটি মানুষ মনে করে যে হচ্ছে যথাসময়ে নির্বাচনটা হওয়া জরুরি। একটি রাজনৈতিক সরকার আসবে, সবাই মিলে এই দেশটাকে পরিচালনা করবে, সবাই একসাথে হয়ে অন্তত 10টা বছর অন্তত হচ্ছে সব রাজনৈতিক দল যারা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছে তারা সবাই একসাথে এই দেশটাকে গঠন করা উচিত। তারপরে না হয় ক্ষমতার দ্বন্দ্ব আবার লড়াই আরেকবার করা যাবে। তো এখানে বাংলাদেশে একটা সবচাইতে বড় উদ্বেগের বিষয় রয়ে গিয়েছে যে হচ্ছে ধরেন আওয়ামী লীগের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দেশের প্রায় হচ্ছে 18 কোটি মানুষের মধ্যে অনেক মানুষজন যুক্ত ছিল। কেউ বাধ্য হয়ে আওয়ামী লীগের সাথে ছবি তুলতে হয়েছে, বাধ্য হয়ে মিছিলে যেতে হয়েছে, কেউ বা তার ব্যবসা প্রতিষ্ঠান বাঁচানোর জন্য তাদের প্রোগ্রামে যেতে হয়েছে। তো এইরকম মানুষগুলোকে এখনো অত্যাচার নির্যাতন করা থামে নাই। যারা অপরাধী তাদের বিরুদ্ধে আমার মনে হয় না 1 বছরের মধ্যে আর মামলা হওয়া বাকি আছে। সুতরাং এখন সকল রাজনৈতিক দল মিলে তাদেরকে রাজনৈতিক স্কোপ দেওয়া দরকার। তাদেরকে সবাই যারা হচ্ছে কোনো মামলা নেই, কোনো অভিযোগ নেই, যারা হচ্ছে বিভিন্ন অত্যাচার অবিচারের সাথে জড়িত ছিল না, তাদেরকে রাজনৈতিক স্কোপগুলো দেওয়া দরকার। কাউকে শুধুমাত্র ছবি থাকার কারণে আওয়ামী লীগ নেতাদের সাথে কোনো কারণে একটা মিছিলের ছবি থাকার কারণে হেনস্থা না করা দরকার। তাহলে হচ্ছে এই দেশের সব মানুষ আবার ঐক্যবদ্ধ হবে। আওয়ামী লীগের মতো যে হচ্ছে রাজাকার মানে হচ্ছে স্বাধীনতা সপক্ষে শক্তি বনাম বিপক্ষে শক্তি করে যেই ধরনের একটা জাতিগত দ্বন্দ্ব লাগিয়ে রাখা হয়েছে, জাতির মধ্যে যে বিভাজন লাগানো হয়েছে, এটা বন্ধ হওয়া উচিত। এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দল যদি আমরা সেই প্রথমেই একটা ট্রুথ কমিশনের মতো কিছু করে কারা অপরাধী তাদেরকে চিহ্নিত করা, বাকিদেরকে কীভাবে ওন করা যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছিলাম। তারা তখন সাড়া দেনে। এখন মনে হয় যে হচ্ছে এই সময়টা আসছে নির্বাচনকে উপলক্ষ করে সকল রাজনৈতিক দল এই ব্যাপারে ওপেন হওয়া দরকার যে হচ্ছে যারা অপরাধী তাদের বাইরে বাকি যারা আছে তাদের সবাইকে, যার ইচ্ছে সে বিএনপির সাথে গেল, যার ইচ্ছে সে জামাতের সাথে গেল, যার ইচ্ছে সে আপনার গণ অধিকারের সাথে গেল, যার ইচ্ছে সে এনসিপির সাথে গেল। এই জাতিগত বিভাজনটা থাকলে দেশের ভবিষ্যৎ ভালো না।